কোরআনের আলোকিত বুঝদার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফিন লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাইইন যালিকা হুয়াদ দালালুল বাঈদ। সাদাকাল্লাহুল আযীম। এরশাদ হচ্ছে, যারা তাদের রবকে অস্বীকার করেছে তাদের উপমা এমন, তাদের সমস্ত আমল কর্মকাণ্ড ছাই বর্ষ। আমালুহুম কারামাত, তাদের সর্বপ্রকারের আমল ছাই বর্ষের মতো। The parable of those who disbelieve in their Lord, their works are as ashes. Nishtaddat bihir rih fi yawmin asifin, on which the wind blows hard on a stormy day. যে ছাই ঝড়ের দিনের কোনো প্রচণ্ড বাতাস উড়িয়ে নিয়ে যায়। লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাইইন, they have no power, তাদের কোনো ক্ষমতা নেই, on which they have earned, তারা যা কিছু অর্জন করেছে সেগুলোর উপরে তাদের আর কোনো নিয়ন্ত্রণ নাই, সেগুলোর কোনো অস্তিত্বই আর নাই। সেগুলো তো প্রচণ্ড টর্নেডো উড়িয়ে নিয়ে গেছে অজানার দেশে। যালিকা হুয়াদ দালালুল বাঈদ, that is straying far away, ইহাই তো মারাত্মক গুমরাহি, ইহাই তো গুমরাহির এক ভয়াল বিস্তৃতি। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় সঞ্চালক, অনুষ্ঠানের দায়িত্বশীল বৃন্দ, লাইভ প্রোগ্রামে সম্পৃক্ত ভাই এবং বোনেরা, পিডিএস-এর উদ্যোগে আয়োজিত আজকের এই দাওয়া প্রোগ্রামে আমি সূরাতুল ইব্রাহিম থেকে 18 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর তরজমাও পেশ করা হয়েছে। এর আলোকেই আজকে আমি ভাই বোনদের উদ্দেশ্যে, আমার নিজের উদ্দেশ্যে আল্লাহর হেদায়েত থেকে আলোকিত হওয়ার জন্য সচেষ্ট থাকব এবং আল্লাহ তাআলার সাহায্য কামনা করব। সূরাতুল ইব্রাহিম কোরআন শরীফের 14 নম্বর সূরা। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের নামেই এই সূরা। ষষ্ঠ রুকুর প্রথম আয়াত এই সূরার নামকরণ প্রসঙ্গে বলা হচ্ছে, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন,
মক্কা শরীফের জন্য। আল্লাহ তুমি এই নগরীকে শান্তি নিরাপত্তার নগরী বানাও। ওয়াজনুবেনি ওয়াবানিয়ান না'বুদাল আসনাম, আমাকে, আমার সন্তানদেরকে, আমার বংশধরদেরকে এই আল্লাহ মূর্তি পূজার এই ভয়াল পাপাচার থেকে রক্ষা করো। এই সেই ইব্রাহিম যাকে আল্লাহ বলছে ইব্রাহিম কোনো ব্যক্তি নয়, ইব্রাহিম এক জাতির নাম। এইরকম কোন পয়গম্বরের শানে আল্লাহ তাআলা আয়াত এইভাবে বলেছেন আমার ইলমে জানা নাই। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান, ইব্রাহিম হচ্ছে একটা জাতি, উম্মাহ, নেশন। কানিতান লিল্লাহি হানিফা, অত্যন্ত নিষ্ঠাবান, বিনয়ী, মুখলেস। সূরাতুন নাহলের 120 আয়াতে আল্লাহ ইব্রাহিমকে একটা জাতির সম্বোধন করেছেন। সূরা হজ্জে তাকে বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এই হলো মুসলিম মিল্লাতের পিতা। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। মুসলমান জাতির পিতা ইব্রাহিম। আফসোস মুসলমানরা নিজেদের নাম রেখেছে আমরা শিয়া, আমরা সুন্নি, আমরা সলফি, আমরা মাদখালি। জাহালতের বিস্তৃতি কোথায় গিয়ে পৌঁছছে। যাই হোক, আল্লাহ তাআলা কোরআন শরীফে ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম মিল্লাতের পিতা এবং তাদের জাতির পরিচয় দিচ্ছেন। সেটাই হোক মুসলিম জাতির পরিচয়। এই সূরা মক্কি যুগের শেষ পর্যায়ে নাযিল হয়েছে, আর সেটাই ছিল মুসলমানদের নবুয়তের, নবী করিমের জীবনের সবচাইতে কঠিন সময়। নবুয়তের 23 বছরের ভিতরে দশম নবুয়তি বৎসর থেকে ত্রয়োদশ পর্যন্ত এই 3 বছর হচ্ছে সবচাইতে বেদনাকর, সবচাইতে কঠিন সময়। যার কাঠিন্য, যার অত্যাচার বরদাস্ত করতে না পেরে সাহাবায়ে কেরাম তো আগেই অনেকে হিজরত করেছেন। আল্লাহর রসুলকে মক্কার জন্মভূমি থেকে হিজরত করার আল্লাহ তাআলা ওহী করে দিয়েছেন। সে সময়ের সূরা। যে সময়ের আল্লাহ তাআলার পয়গম্বরকে হত্যার ষড়যন্ত্র চলছে দারুন নাদওয়ায়, আনুষ্ঠানিকভাবে হত্যা করার সিদ্ধান্ত গৃহীত হলো আবু জেহেলের নেতৃত্বে দারুন নাদওয়ার বৈঠকে। সুতরাং এই জমিনের উপরে তো আর থাকার কোনো অবস্থা নেই। আল্লাহ তাআলা সেই মুহূর্তে আল্লাহ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সিদ্ধান্ত দিলেন মক্কার জন্মভূমি থেকে। এই সূরার বিষয়বস্তু নবীদের হত্যার ষড়যন্ত্রও নূতন নয়। বহু পয়গম্বরকে তো হত্যাই করা হয়েছে। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, তাদের সে সমস্ত ষড়যন্ত্রের বর্ণনা রয়েছে। ইব্রাহিম ও তার পরিবার মিল্লাতের, মুসলিম মিল্লাতের, ইব্রাহিমের পরিবারের অনেক বিস্তৃত বিষয় আল্লাহ তাআলা এই সূরাতে আলোচনা করেছেন। তো আমি তার থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি, তার তরজমা পেশ করেছি। এবার আমি একটু ব্যাখ্যা এবং শিক্ষা আলোচনা করতে চাই। মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, the parable of those who disbelieve in their Lord.
যারা আল্লাহ তাআলার উপর তাদের রবকে অস্বীকার করে, ও সমস্ত অবিশ্বাসীদের মেসাল, উদাহরণ আল্লাহ তাআলা প্রথমে বর্ণনা করলেন এই আয়াতে। আল্লাহকে অস্বীকার করার মানে কি? অস্বীকার কি জিনিস? কুফরি কি জিনিস? প্রথমে তার সম্পর্কে একটু বলতে চাই। এর আগে এই হচ্ছে ওই আয়াত, যে আয়াতে আল্লাহ পরওয়ারদিগার একটা উপমা পেশ করছেন, মেসাল পেশ করছেন, প্যারাবেল দিচ্ছেন। কোরআন শরীফের আয়াতসমূহ 5 শ্রেণীতে বিভক্ত, তার ভিতরে মেসালের আয়াতগুলো 5 শ্রেণীর এক শ্রেণী। নাযালাল কোরআন আলা খামসিন আওজুহ হালালিন ওয়া হারামিন ওয়া মুহকামিন ওয়া মুতাশাবিহিন ওয়া আমসাল। قال رسول الله صلى الله عليه وسلم রাবাহু তিরমিজি, হযরত আনাস হাদিসের রাবী। কোরআন শরীফের আয়াতকে তোমরা দেখবে, কিছু আয়াত হালাল, কিছু আয়াতের দ্বারা হারাম, কিছু আয়াতের দ্বারা হুকুম। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হুকুম, আকিমুস সালাত। হালাল যেমন হাল্লাল্লাহুল বাই, আর কিছু দিয়ে যেমন হাররামা ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ তাআলা হালাল হারাম মুহকামের আয়াত। এরপরে আছে আমসাল, উদাহরণ। এরপরে কিছু আয়াত আছে দুর্বোধ্য, মুতাশাবিহাত, আলিফ লাম মিম। তো আজকের আয়াতটা হলো উপমা। এগুলো কোরআন শরীফের খুবই রেটরিক্যাল আয়াত, যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মেসাল বর্ণনা করে। কারণ সাহিত্যের সবচেয়ে বড় জিনিস হলো উপমা দেওয়া। এগুলো কোরআন শরীফের লিটারেরি আয়াত, সাহিত্যের মানে উত্তীর্ণ। উত্তীর্ণ তো বলা যায় না, বরং সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিত্য। তো যাই হোক, বলতেছিলাম যে কুফরি বিশ্বাস এর বিপরীত জিনিস হলো কুফর। এটা কত বড় ভয়াল রোগ, কত বড় অন্ধকার, কত বড় জুলমাত। অবিশ্বাস যখন এসে যায়, একটা পারিবারিক জীবন ভেঙে যাবে। স্বামীর উপর স্ত্রী, স্ত্রীর উপরে স্বামী। অবিশ্বাস অবিশ্বাস জনতার উপরে সরকারের সাথে রাষ্ট্রের যখন হবে, তখন বিদ্রোহ, একজনের উপরে আরেকজনের। অবিশ্বাস এক সমাজের জন্য এক ভয়াল বিপর্যয়। আমরা ভাইদেরকে বলতে চাই, যখন আল্লাহ এবং রসুল সম্পর্কে বলা হয়, তাদের উপরে যখন অবিশ্বাস করে, এই অবিশ্বাস কি আমরা কফর শব্দ বলে থাকি শরীয়তের ভাষায়, কোরআনের ভাষায়। তো আল্লাহ তাআলা ওই শব্দ দিয়ে বললেন, যারা আল্লাহ তাআলাকে, তাদের রবকে অস্বীকার করে। কিছু অস্বীকারী আছে একেবারে নিরেট অবিশ্বাসী, ঈমান নাই। আর কিছু আছে বিশ্বাসীদের ভিতর অবিশ্বাসী, পরিপূর্ণ বিশ্বাসী নয়। যেমন কোরআন শরীফের সম্পূর্ণ আয়াতের অবিশ্বাস করে, কোরআনের অস্বীকার করে। আবার কিছু আছে কিছু আয়াত স্বীকার করে, কিছু আয়াতকে অস্বীকার করে। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআন শরীফের কিছু আয়াতকে মানো আর কিছু আয়াতকে কি মানো না, বিশ্বাস করো না? এরাও অবিশ্বাসী। সুতরাং ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, এই কাফেররা শুধু আল্লাহর আয়াতকে অবিশ্বাস করেছে তা নয়, তারা দায়ীদেরকে খুন করেছে, নবী খুন করেছে, দায়ীদেরকে খুন করেছে, ফাঁসি দিয়েছে। তাদের আমল ভয়ঙ্কর।
ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم। তাদের জন্য ভয়ানক পীড়াদায়ক শাস্তি আল্লাহ তাআলা তাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। এদের জন্য জাহান্নামের ধাউ দাউ আগুন। তাদের বিভিন্ন কুফরের রূপ আছে, যেমন কেউ কেউ বলতেছে আল্লাহ তিনজনের একজন। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তিনজনের ভিতরে একজন। আল্লাহর পরিবার আছে, ছেলে আছে, স্ত্রী আছে, নাউযুবিল্লাহ, কুফরি এগুলো। ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما। কাফেরদেরকে আল্লাহ কিছুদিনের সময় অবকাশ দেন, তারা ফিরে আসে কিনা। এই অবকাশ তাদের জন্য কোনো কল্যাণ আনে নাই অতীতে, আজকের যুগেও আনবে না। আল্লাহ তাআলা তাদেরকে দেখতে চান তাদের কুফরিতে তারা কতটুকু যেতে পারে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, এই অবকাশ তাদের পাপাচার, তাদের কুফরিকে বৃদ্ধি করা ছাড়া তাদের জন্য আর কোনো কল্যাণ বহন করেনি। তো এই জাতের মানুষ যারা কোরআনকে, আল্লাহর উপরে কিছু বিশ্বাস কিছু অবিশ্বাস, সকালে বিশ্বাস বিকালে অবিশ্বাস, কেউ অপূর্ণ সম্পূর্ণ অবিশ্বাস। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধিবিধানে ফয়সালা করে না তারাও কাফের। কাফেরের বিভিন্ন শ্রেণী আছে, সব কাফেরকে আল্লাহ তাআলা কাফের বলছে। মুনাফিকেরাও কাফের, তারা ইমানের সাক্ষ্য দেয়, আল্লাহ বলছে এরা মিথ্যা সাক্ষ্য দেয়, এরা কাফের, অবিশ্বাসী, এদের হৃদয়ের ভিতরে কোনো ইমানের অস্তিত্ব নাই। তাহলে কুফরির শ্রেণী বিভাগ করলে আপনি দেখতে পাবেন ইমানের ঘোষণা দানকারীদের ভিতরে অসংখ্য মানুষ ইমান নাই। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষের ভিতরে কিছু মানুষ, আল্লাহ এদেরকে ইমানদার বলে না, মানুষ যারা বলে আমরা পরকালের প্রতি, আল্লাহর প্রতি ইমান আনলাম। ওয়ামা হুম বিমুমিনিন, আল্লাহ বলছে আমি বলছি এরা ইমান আনে নাই। ইজা জাকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, তাদের সাক্ষ্যের কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলেন আপনি যে আল্লাহর রাসূল এটা আল্লাহই জানে, আল্লাহ আপনাকে রাসূল বলে ঘোষণা দিয়েছে। কেউ সাক্ষ্য দেখ বা না দেখ, দুনিয়ার সমগ্র মানব যদি কোনো পয়গম্বরকে অস্বীকার করে তার পয়গম্বরের কিছু হবে না, আল্লাহর অস্বীকার করলে যেমন কিছু হবে না, হওয়ার যা কিছু হবে তো ঘোষণা দানকারীর। আল্লাহ তাই বললেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ জানেন যে আপনি আল্লাহর রাসূল। কার শাহাদাত, কার সাক্ষ্যের প্রয়োজন? ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এরা মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। মুনাফিকরা এরা তো মুসলমানের ভিতরে থাকে, এরা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, তসবিহ পড়ে, প্রতি বছর উমরা করে। আল্লাহ বলছে আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এরা মুনাফিক, এরা কাফের। এরা কাফের হচ্ছে নিকৃষ্ট। আল্লাহ তাআলাই ভালো জানেন। রাসূলুল্লাহ মুনাফিকদের নাম বলতেন না, মুসলমানদের ভিতরে বিশৃঙ্খলা আসবে। তবে হুজুরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, রাসূলের পিছে নামাজ পড়ে, নামাজের একামত দেয়, পাগড়ি পরে, সবকিছু পরে। আব্দুল্লাহ ইবনে উবাই তার ভিতরে অন্যতম। সে তো হুজুরের পিছে দাঁড়াইতো নামাজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সে একামত দিত নামাজের, সে নামাজের পরে বলতো যে রাসূলুল্লাহ বক্তব্য রাখবে, তোমরা বসো, এই ব্যক্তিটাই কাফের। আল্লাহ তাআলা কোরআন শরীফ ওহী করে দিয়েছেন, তার জানাজা পড়ার পর রাসূলুল্লাহ বললেন, মুনাফিকের জানাজা পড়া কিয়ামত পর্যন্ত যেন হারাম করে দিলাম। তো আমরা তো মুনাফিক চিনব না, তবে মুনাফিকের আলামত তো চিনবেন। মুনাফিকের আলামত দেখেন, কিছু আছে মুনাফিকুন খালেসা, নিকৃষ্ট ধরনের খালেস মুনাফিক, এদের জানাজা হারাম। এদের নাম যাই থাকুক, এরা মুসলিম উম্মার সাথে থাকুক না থাকুক, আলামত কি? ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা উতুমিনা খানা ওয়া ইজা ওয়াআদা আখলাফা, রাওয়াহুল বুখারী, রাওয়াহু মুসলিম। আয়াতুল মুনাফিক সালাস, আর এখানে যে চারটে আছে, শেষটা হলো চারটে যেখানে আছে সেখানে বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে উমর থেকে, সেটাও বুখারী মুসলিমের হাদিস। মুনাফিকদের আলামত হলো চারটি, এই তিনটার পরে আরেকটা যোগ করা হয়েছে। তারা যখন ঝগড়া করে রাগত অবস্থায় তারা ফায়সা শব্দ বলে, অশ্লীল শব্দ জিহ্বা থেকে বাইর করে, এরা মুনাফিক। এই চারটা যদি কারো মাঝে পাওয়া যায়, সে হল যে খালেস মুনাফিক, যাদের জানাজা হারাম করে দিয়েছে। আর যদি একটা দুইটা থাকে, মুনাফিকের লক্ষণ আছে, এখনো পরিপূর্ণ মুনাফিক নয়। মুনাফিক দুই প্রকার, আকীদাগত মুনাফিক, আমলগত মুনাফিক। আকীদাগতরাই সরাসর কাফের, আমলগতরা ত্রুটিযুক্ত আলামত পাওয়া যায় দুইটা তিনটা চারটা পর্যন্ত গেলে হুজুর বলছেন এর মধ্যে আর ইমানের অস্তিত্ব নাই, তার ইমানের শাহাদাত গ্রহণযোগ্য নয়। এখন আপনি আমি বাছাই করি, বেশি বাছাই করতে চাইলে তো কম্বলে আর কিছু থাকবে না। ইজা হাদ্দাসা কাযাবা, মিথ্যা কথা বলতেছে না কয়জন লোক? আমি আমাকে, আপনি আপনাকে হিসাব করেন, কারো দিকে তাকানোর নয়, নিজের দিকে তাকান। ওয়াইজা ওয়াদা আখলাফা, কথা বলে খেলাপ করে, ওয়াদা করে খেলাপ করে। প্রোগ্রামে যাবেন, যাব, যায় নাই। অজুহাত পেশ করা মুনাফিকের পহেলা নম্বরের আরেক আলামত। তারা দ্বীনের কাছ থেকে অজুহাত পেশ করে, আমার এই কাজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যুদ্ধের জমিনে যাওয়ার আগে বলতো, হুজুর আমাদের তো পাড়িঘর অসুবিধা। আল্লাহ কয় ওয়ামা হিয়া বিআওরা ইন ইউরিদুনা ইল্লা ফিরারা, এরা যুদ্ধের ময়দান থেকে পালাতে চায়, এদের বাড়িঘরে কিছু হয় নাই, কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয় নাই। এই জাতের অজুহাত পেশকারী কি নাই? অজুহাত পেশকারীদের সংখ্যা তো অর্ধেকের উপরে। আল্লাহ তাআলা মাফ করে দেন। শরীয়তের জন্য অজুহাত দুইটাই, আর বাকি অজুহাত গ্রহণযোগ্য নয়। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলো শরঈ অজুহাত কি? কয় শরঈ অজুহাত দুইটা, খাউফ আল মরিজ, একটা হলো এমন কোন জায়গা তাকে তার সামনে আসছে, তার মরণের আশঙ্কা আছে। নামাজে গেলে এখন ভাইরাসের যদি এরকম অবস্থা হয়, মরণের আশঙ্কা আছে, মসজিদে যাইও না। আর অসুস্থতা, এখন তো অসুস্থতা করোনা ভাইরাসের ভিতরে দুইটাই আছে। অসুস্থতা এবং মৃত্যু ভয় ব্যতিরেকে আর কোনো অজুহাত শরীয়তের জন্য গ্রহণযোগ্য নয়। অজুহাত পেশকারী আছে কিনা হিসাব টিসাব করে দেখেন। সংগঠন যারা পরিচালনা করেন তাদেরকে খোদার ওয়াস্তে মুনাফিক চিহ্নিত না করা পর্যন্ত আপনার আন্দোলন সামনে যাওয়ার কোনো উপায় নেই। মুনাফিকদের উপর কোনো দায়িত্ব রাখা যাবে না। আলামতে মুনাফিক দিকে চিনতে হবে। ইমাম বুখারী বিশুদ্ধ সনদে আল্লাহ তাআলার পয়গম্বর জবান বলে দিচ্ছে এই লক্ষণ, এই লক্ষণ, এই লক্ষণ। আপনি ম্যালেরিয়ার লক্ষণ দেখলে অন্য কোনো ওষুধের চিকিৎসা হবে না, তাকে কুনিয়ে নিয়ে দিতে হবে। কি ভয়াল রোগে মুসলমানরা আক্রান্ত হয়, আপনার সংখ্যা গুণে কি হবে? আমাদের কর্মী ছিল আগে 200, এখন 300। আপনার 300-এর ভিতরে তো 200-এর ভিতরে তো রোগে আক্রান্ত। মুনাফিকের ভাইরাস রয়েছে এদের ভিতরে। এটা এত ভয়াল রোগ যে কতগুলো জীবাণু আছে, এরা হাজার হাজার ডিগ্রি সেন্টিগ্রেডে বেঁচে থাকে। এটা এই জাতের রোগ। এরা সেক্রেটারি জেনারেল হওয়ার পরেও এই রোগ থেকে মুক্তি নেই। হঠাৎ করে এই রোগ জাহের হয়ে যায়।
আশ্চর্য বিষয়, কি করে এই সমস্ত রোগ তাদের মস্তিষ্কে লুকানো ছিল? হ্যাঁ, থাকবে। রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ে যে ওই ব্যক্তির ভিতরে এই রোগ, আপনার কাছে আপনার সোহবতে আসলে কিভাবে যাবে? এই রোগটাই এরকম ভয়ঙ্কর। এটা হচ্ছে কুফরের বিমার। ব্যাস, সব দায়িত্বশীলদেরকে বলবো, কর্মীদেরকে আজকে থেকে চক আউট করেন। ইসলামী আন্দোলনের কর্মী কি কর্মী? মুনাফিকদের কেউ কর্মী বলেন? ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা উতুমিনা খানা। খেয়ানত করে, খেয়ানত করে, খেয়ানত করে, কথার খেয়ানত করে, আমানতের খেয়ানত করে, লেনদেনে খেয়ানত করে। আল্লাহর ওয়াস্তে কোন ইউনিট পর্যায়ের দায়িত্বশীল থাকতে পারবে না এই আলামত বিশিষ্ট ব্যক্তিরা। যদি না থাকে, ইউনিট একটাই থাকবে। হিসাব করেন গিয়ে আপনি কর্মী হিসাবে, কিন্তু দায়িত্বকে এদেরকে অব্যাহতি দেন। কোন মুনাফিকের উপরে আল্লাহ দিনের জিম্মাদারি রাখা যাবে না। আজকের আমার প্রথম শিক্ষা এটাই আপনাদেরকে, প্রথম সবক কুফরি থেকে। আমালুহুম কারামাত পরে বলতেছি। আমি মনে করি কোরআন শরীফের এই আয়াত আমাদেরকে বলে দিচ্ছে যে এরা আল্লাহর রববিয়তের উপরে এদের কুফরি আছে। কারো কুফরি প্রকাশ্য, কারো কুফরি অপ্রকাশ্য। মুনাফিকদের কুফরি অপ্রকাশ্য, তারা ইমানের শাহাদাত দিবে, কিন্তু এদের কলিজার ভিতরে ইমান ঢুকে নাই। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম। এরপরে বলছি আমালুহুম কারামাত, তাদের আমল সমূহ হলো ছাই, অ্যাশেস। কিসের চ্যারিটি করো? ইমানের ভিতর বিমার রেখে, অসুস্থ বিমারে। ইমান যতক্ষণ পর্যন্ত খালেস না হবে, পরিচ্ছন্ন না হবে, কোনো নামাজ, কোনো রোজা, কোনো হজ, কোনো বায়তুল্লাহ, কোনো স্যাক্রিফাইস, কোনো কিছুই আল্লাহ তাআলা কবুল করবে না। শাহাদাত কবুল হবে না, যদি জীবনও দাও। আল্লাহ তাআলার কালাম কি ভয়াল, কি ভয়াল আয়াত আল্লাহ জিকির করছে কোরআনে পাকে। কিয়ামতের দিন তো আমলের হিসাব হবে, আমলের বিনিময় দেওয়া হবে। তোমার তো আমলেই নাই। ইমান গ্রহণ না করা পর্যন্ত কোন ব্যক্তির আমল আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছবে না। ওই আমলের জন্য কিয়ামতের উপরে কোনো পাল্লার উপরে তোলা হবে না। সুতরাং সবকিছুর আগে ইমানকে বিশুদ্ধ করতে হবে, কুফরির রোগ থেকে পরিচ্ছন্ন হওয়া লাগবে। তাদের আমল সমূহ, আমলের যত প্রকারের হোক, কারণ আমল তো গুরুত্বপূর্ণ জিনিস। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। সমগ্র মানব ধ্বংস, মানবের সবকিছু ধ্বংস, ইল্লাল্লাযীনা আমানু, শুধু ইমানদাররা ছাড়া। কোন ইমানদার? আমানু ওয়া আমিলুস সালিহাত, ইমানের সাথে যারা আমলে সালেহ করেছে তাদের আমল পাল্লার উপরে তোলা হবে কিয়ামতের মাঠে, একবারে জররা পর্যন্ত। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এক যাররা আছে, যাররা আজকে পাল্লার উপরে উঠানো হবে। আল্লাহ দিনের জন্য একটা ভালো চিন্তা করেছিলেন, কতটুকু জমি দান করবেন চিন্তা করছেন, করেনও নাই, সেটা পর্যন্ত নেকির পাল্লার উপরে উঠানো হবে। আল্লাহ তো বান্দাকে দিতেই চান। একটা ভালো কাজের নিয়ত করেছিলেন, করতে পারেন নাই যে ওই নিয়ত করাটার উপরে সওয়াব পর্যন্ত উঠানো হবে। কিন্তু আল্লাহ গুনার নিয়ত করলে গুনাহ না করা পর্যন্ত তার গুনাহ লেখেন না, লেখার নির্দেশ দেন নাই। কি দয়ার্থ পরওয়ারদিগার! একটা নেকির জন্য 10টা, নেক আমলের জন্য একটা, বদির জন্য একটা। এরপরেও জাহান্নামে যাও, এরপরেও বেশিরভাগ মানুষ জাহান্নামে যায়। এত দয়াত্ম পরওয়ারদিগারকে পাওয়ার পরে কি যাকে নসিব আমাদের। একটা ভালো কাজ 10টা নেকি। ভালো কাজের নিয়ত করেছো, নিয়তের উপরে নেকি, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আর 10-এর বাড়াইতে বাড়াইতে আল্লাহ তাআলা এরকম 70,000 পর্যন্ত বাড়াই দেন। সিয়ামকে বলছে 700 গুণ বাড়ান, আর কিছু বলা হচ্ছে যে এত গুণ বাড়ান যে সেটা আল্লাহ ছাড়া কেউ জানেই না। একটা রোজার বিনিময় আল্লাহ কয় আমি বিনিময়। এটা কি 10 আর 15? নেকেরকে আল্লাহ তাআলা এইভাবে বাড়ান, তবে সেটা কুফরি মিশ্রিত হলে হবে না, শিরক মিশ্রিত হলে হবে না। ইমানকে পরিচ্ছন্নতার সাথে এক খেজুরের দানা, এটা উহুদ পাহাড়ের চেয়ে ভারী। সুতরাং আমল খুবই দামি জিনিস।
কিন্তু আমল ইমানের সাথে হওয়া লাগবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহর কৃষ্ট গোলাম তারাই যারা ইমানের সাথে নেক আমল করেছে। খায়রুল বারিয়া, আল্লাহ তাআলা আমল দিব। ফানি'মা আজরুল আমিলিন, ও আমলকারীরা আমলের আজকে উজরত নাও, বিনিময় নাও, বিনিময় নাও। ফানি'মা আজরুল আমিলিন। সুতরাং পৃথিবীর জীবনটা হলো আমল করার জীবন। ভাইদেরকে বলতে চাই, হায়াতের প্রত্যেকটা সময় শুধু আমলের ভিতরে লাগাও। এই সময় আমি কি অর্জন করলাম? মাল দিয়ে, জান দিয়ে, এই দুইটাই ইবাদত করার মাধ্যম। এই দুটোই আল্লাহ তাআলা কিনেছেন। জিহাদের জন্য এই দুটো লাগবে। জিহাদ মানে যে কোনো কিছু, দিনের পথে তো আমরা সবাই জিহাদের ভিতরে আছি। জিহাদ নাই, তোর কাছে ইমানই নেই। জিহাদ মানে মারামারি নাকি? জিহাদ মানে তো এই যে প্রোগ্রাম করতেছেন, সময় দিচ্ছে, আমি কথা বলতেছি, সব জিহাদ। জিহাদ মানে প্রচেষ্টা। জিহাদ ব্যতী রেখে কোনো ইমানের অস্তিত্বই নেই। জিহাদের ভিন্নতা আছে। মান জাহাদাম বিয়াদিহি ফাহুয়া মুমিন, ওই ব্যক্তিরা মুমিন যারা হাত দিয়ে জিহাদ করে। তা করতে পারো না, যে কোনো কারণেই পারো না, পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে, শক্তির কারণে। ওয়ামান জাহাদাহুম বিলিসানি ফাহুয়া মুমিন, জিহ্বা দিয়ে জিহাদ করো, কলম দিয়ে জিহাদ করো। ওয়ামান জাহাদাহুম বিলিসানি ফাহুয়া মুমিন, তারাও মুমিন। ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন, হৃদয় দিয়ে জিহাদ করো। হৃদয় দিয়ে জিহাদ, মন দিয়ে জিহাদ করো। অন্যায়কে ঘৃণা করো, খারাপ দেখলে কাঁদো, ও আল্লাহ কি করে পড়বো, আমার তো শক্তি নাই, কলমের নাই, কিছু করতে পারতেছি না, একটা কথা বলতে পারতেছি না। তোমার হৃদয় জ্বলতেছে, আল্লাহকে প্রত্যেকটা জ্বলনের উপরে জিহাদের সওয়াব আছে। চিন্তা করেন তাহলে, জিহাদের পর্যায়ে যে কোনো একটা পর্যায়ের সাথে থাকতে হবে আপনাকে। হয় শক্তি প্রয়োগ করার জিহাদ, এক নম্বর, যারা আল্লাহর দ্বীনের জন্য জিহাদের জমিনে আছে, লড়াই করছে কেতালের ময়দানে। যাতে পারলেন না, আপনি মিডিয়াতে করেন, দাওয়াত দেন, কোরআন শরীফের আওয়াজ শুনাই দেন, বলেন, শুনান। আমরা দ্বিতীয় পর্যায়ের মুজাহিদ। এতটুকু করার যেখানে অনুমতি নাই, খোদার দ্বীনের আওয়াজ দিলে তার কণ্ঠ চিপে ধরে, তারা জেলে নিয়ে যায়, তার বিরুদ্ধে মামলা ঠুকায়, জেনার মামলা দেয়, ওটা করে সেটা করে। কি জাতির জুলুম চলতেছে মুসলিম দুনিয়ার পরে, যেগুলো এই দেশেও নাই, কুফরের দেশে নাই। মুসলমানরা যখন বত্তর হয়, তখন কাফেরের চাইতে বত্তর হয়ে যাবে। কামাল আতাতুর্কের মতো এরকম অসভ্য কোন অসভ্য দেশে আছে? মুসলমান নামদারি কোরআন শরীফের কামানের তোপে দিয়ে কোরআন শরীফ উড়িয়ে দিয়েছে। আল্লাহর কোরআন শরীফের ভাষার অক্ষর পর্যন্ত নিষিদ্ধ করেছে। এটা কোনো ব্রিটিশ করেছিল, কোন কুফর করেছিল, ইহুদি করেছিল? কি করে সে একটা জাতির পিতা ঘোষণা করে? সেই জাতির ভিতরে আল্লাহর দোকানকে পয়দা করেছে। সমগ্র পৃথিবীর মোকাবেলায় একা আল্লাহর একজন লোকের শুধু আওয়াজ দিচ্ছে ওই ভূখণ্ডে। হতে পারে এখনো পর্যন্ত কামাল আতাতুর্কির বিরুদ্ধে সে পরিপূর্ণ জিহাদ শেষ করতে পারে নাই। আল্লাহর ঘর মসজিদের পর্যন্ত চিড়িয়াখানা বানাইছে। 1934 সাল থেকে আল্লাহর কাবারে কি করেছে? কত বড় মসজিদ, যে মসজিদের ওয়াকফ হয়েছিল কোন সালে? 1453 সালে সম্ভবত। মোহাম্মদ ফাতে সে মসজিদের তুমি এসে কি করেছো? জাদুঘর বানিয়েছ। মুসলমান নাম ধরেন কামাল আতাতুর্ক। এইরকম আমার দেশে, আপনার দেশে, এখানে সেখানে আপনি দেখতে পারবেন মুসলমানরা কি করতেছে আজকে। মিশরের দিকে তাকান, সৌদি আরবের দিকে তাকান, খোদার দিন নিয়ে কি চলছে। যেগুলো অমুসলমানেরা করে না, অমুসলমানরা যা করে এদেরকে দিয়ে করায়। ভাইদেরকে বলতে চাই, ভালো করে বুঝে নেন, নেক আমল করার জন্য ইমানের শর্ত সবথেকে গুরুত্বপূর্ণ। আর ইমান আসবে আল্লাহর কোরআন থেকে। কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআন পড়েন না, আমি আল্লাহর কসমকে বলছে যে আপনি ইমানও বুঝেন না, ইমান আপনার মধ্যে ঢুকেও নাই। আল্লাহ যেমন বলেন, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, এদের কলিজার ভিতরে ঈমান নাই, কলিজার ভিতরে ঈমান নাই।
আল্লাহ কোন আমি ইমানের ফয়সালা করব আল্লাহর কোরআন দিয়ে, আখেরি কিতাব দিয়ে। এখন ইনজিল দিয়ে চলবে না, তৌরাত। আল্লাহ বলছে এই সমস্ত কিতাব সব মঞ্জুর করে দিয়েছে। সুতরাং ভাইদেরকে বলবো, আমল খুবই গুরুত্বপূর্ণ, কারণ দুনিয়া হচ্ছে আমলের জায়গা। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ। বাদিরু বিল আমালি ফিতনাতুন কাকাতিল লাইলিল মুজলিম। অন্ধকার, জাহেলতের অন্ধকার পৃথিবীতে গ্রাস করে ফেলবে, গ্রাস করে ফেলতেছে। ইমাম মাহদী আসার আগে সমগ্র দুনিয়া গ্রাস করে ফেলবে কুফরি। দেখতেছেন, তখন ইমাম মেহাদী আসবে, আসার সময় হয়ে গেছে। সব আলামত জাহের হয়ে গেছে, আলামতে সগরা সব এসে গেছে। দুই একটা কঠিন কঠিন বড় বড় আলামত বাকি আছে। ধূম্র বের হবে, সমগ্র পৃথিবীতে ধূম্র গ্রাস করবে, এখনো দেখা যায়নি। ও আল্লাহ তাআলা এই সমস্ত আলামতে আরো পিছিয়ে দাও। বাদিরু বিল আমাল, ওটা ফিতনা আসার আগে আমল করো, আমল করো, আমলের গাঁটটি বাঁধো। ফিতনাতুন কাকাতিল লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরা। ওই সময় যখন আসবে, সকালবেলার মুমিন সন্ধ্যা পর্যন্ত ঈমানের উপরে থাকতে পারবে না। সেই যুগ এসে গেছে। সকালবেলায় মুমিন ছিল, দিনে যা আমল করেছে, কাজ করেছে, এগুলা কোনো মুমিন করতে পারে না। এত খেয়ানত। সন্ধ্যাবেলা যাকে মুমিন দেখেছ, রাতের ভিতরে এই সমস্ত নাইট ক্লাবে বিবস্ত্র অবস্থায় ঢুকে, কোনো বস্ত্র নিয়েও যেতে পারবে না। এই জাতের নাইট ক্লাব তো এই দেশেই আছে। তো তার রাতের আমল যা কিছু করেছে, এরকম যদি কোনো ইমানদার ব্যক্তি হয়ে থাকে, সকল মোমেন, তার কি সন্ধ্যা পর্যন্ত তার ভিতরে ইমানের অস্তিত্ব আছে? সকালবেলা পর্যন্ত? রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলছেন, এমন একটা যুগ আসবে, সন্ধ্যা যাকে মোমেন দেখেছ, সকাল পর্যন্ত সে ইমানের উপরে থাকতে পারবে না, সে কুফর হয়ে যাবে। সন্ধ্যার মোমেন সকালবেলায় কাফের হয়ে যাবে, সকালবেলার কাফের সন্ধ্যার ভিতরে সে কুফরের ভিতরে চলে যাবে। ওই ফিতনা আসার আগে তোমরা আমল করো, ইমানের সাথে আমল করো। এরপরে বলতে চাই, কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহ। ইমান ছাড়া যে সমস্ত আমল, সেগুলো ছাইয়ের মতো। কত বড় চ্যারিটি! এক একটা মসজিদ একাই করে দেয়, কোনো সুবিধা নাই, একজনেই করে দেয়। আল্লাহ তাআলা বলেন যে এত বড় আমলের পরিমাণ দেখে ঘাবড়াইবার কিছু নাই। যদি সেটা ঈমান এবং ইখলাসের সাথে না হয়ে থাকে, তাহলে সমস্ত আমল ছাইয়ের মতো উড়ে যাবে, কিয়ামত পর্যন্ত যাবে, লাগবে না। এটা দুনিয়া থেকে আল্লাহর কাছে যাবেও না। কিয়ামতে এই সমস্ত লোকদের জন্য বলা হয়েছে কোনো ওজনের পাল্লা থাকবে না, বিনা হিসাবে জাহান্নাম। কারণ ঈমান না থাকলে তো আর তাদের জন্য কোনো হিসাব নেই। ইন্নাল্লাযীনা কাফারু ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাক্কুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা লান ইয়াদুররুল্লাহা শাইয়্যা ওয়া সাইয়ুহবিতু আমালাহুম। Those who disbelieve and turn away people from Allah's way, যারা নিজেরা কুফরি করছে এবং মানুষদেরকে আল্লাহর দিন থেকে দূরে সরানোর ব্যবস্থা করে। এমনি তো নাম মুসলমানের, আল্লাহর দিনের থেকে দূরে নেয়ার জন্য, দিনের পথে থেকে বিভ্রান্তি সৃষ্টি করা, অমুক তমুক বিভিন্ন উপায়ে। শাক্কুর রাসূল, and oppose the messenger of Allah, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে। মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, আল্লাহর সুস্পষ্ট কিতাব নাযিল হওয়ার পরেও, কোরআন শরীফকে দেখার পরেও। লান ইয়াদুররুল্লাহা শাইয়্যা, রাসূলের বিরোধিতা করে, মানুষদেরকে হেদায়েতের পথ থেকে বিভ্রান্ত করে। তাদেরকে জানিয়ে দাও, লা ইয়াদুররুল্লাহা শাইয়্যা, তারা আল্লাহর দ্বীনের কিছু করতে পারবে না। সুবহানাল্লাহ, কিছু করতে পারবে না। তুমি যে দেশের শক্তিশালী দেশের প্রেসিডেন্ট হও। ওয়া সাইয়ুহবিতু আমালাহুম, আল্লাহ উইল মেক देयर ডিডস ফ্রুটলেস। আল্লাহ তাদের সমস্ত ষড়যন্ত্রকে বানচাল করে দেবে।
ইমাম মাহাদি যখন আসবে সমগ্র পৃথিবীর কুফরি শক্তি তমাম পৃথিবীর গ্রাস করবে। ঈসা আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস বরদাস্ত করতে পারবে না জাহেলেরা, আল্লাহ সে শক্তি দেবেন। দায়ীদেরকেও দিচ্ছেন, তাদেরকে ভালোভাবে দেবেন। ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাব, কাফেরদের আমল হচ্ছে মরুভূমির মরীচিকা, মনে হয় যেন পানি, মনে হয় বহুত বড় আমল। আল্লাহ বলছে এগুলো হচ্ছে মরীচিকা, সেখানে গিয়ে দেখে এখানে পানি নাই। বিকিয়াতি ইয়াহসাবুহু যামানু মা হাত্তা ইযা জাহু লাম ইয়াজিদহু শাইয়্যা, তারা পানি মনে করে সেখানে গিয়েছিল, দেখলো সেখানে কোনো পানি নেই। লাম ইয়াজিদহু শাইয়্যা, সেখানে কোনো তারা পানির অস্তিত্ব খুঁজে পেল না। সুতরাং ভাইদেরকে বলতে চাই, লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাইইন, they have no power over what they have earned, তারা যা কিছু অর্জন করেছিল কিয়ামতের দিন দেখবে কিছুই নাই, জিরো, তাদের কোনো আমলই নাই। প্রচন্ড ঘূর্ণির বাতাস যখন বয়ে যায় ছাইয়ের উপর দিয়ে, নিস্তাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, as the ashes which the wind blows hard on a stormy day, আল্লাহ কিভাবে বর্ণনা করে, শুধু বাতাস নয়, আল্লাহ হচ্ছে ঘূর্ণির বাতাস, ছাইগুলোকে তো এরকম অজানার দেশে কোথায় নিয়ে যায়, তাদের আমল কুফরি এইভাবে নিচ্ছিন্ন করে দিয়েছে। ভাই বোনদেরকে বলতে চাই, কুফরি কি জাতির ভয়াল জিনিস, এর অস্তিত্ব কিভাবে বিভিন্ন পরিবেশে, মুনাফিকির বেশে, সন্দেহের বেশে, অজুহাতের বেশে কুফরি কিভাবে লুকিয়ে থাকে। তাদের আমল, তাদের মসজিদ বাঁধা, মাদ্রাসা সৃষ্টি করা, তাদের হজ করা, বায়তুল্লাহতে যাওয়া, নামাজ পড়া কোনো কাজেই আসবে না। লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাইইন, প্রতিফল দিবসে দেখবে তাদের কোনো আমলেই নাই। প্রচন্ড তুফান যেন ছাইগুলোকে কোথায় উড়িয়ে নিয়ে গিয়েছে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বুনুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, নিরোগ অন্তঃকরণ নিয়ে যারা এসেছে তারা ছাড়া আর কারো কোনো নেক আমলের আল্লাহ তাআলা আজকে পাল্লা খাড়া করবে না, তারা আফসোস করবে। ওয়ায়াউমা ইয়াউজ্জু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আফসোস আমাদের জন্য, আমরা কেন পয়গম্বরকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইত্তেবা করলাম না, অনুসরণ করলাম না। শুধুমাত্র ফাঁকি, শুধুমাত্র বিভ্রান্তি সৃষ্টি করা ছাড়া তো আর কিছুই করি নাই। আজকে তারা আফসোস করবে কিয়ামতের মাঠে, নিজেদের গোশতগুলোকে নিজেদের দাঁত দিয়ে কামড়াতে থাকবে। কোরআন শরীফের আয়াত বলছে, সূরা ফুরকান 27, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের সম্পদ, আবু লাহাব ধ্বংস হবে না, আবু লাহাবের সমস্ত অর্জন, টাকা পয়সা, অর্থবিত্ত, আল্লাহ কয় সব কিছুকে উড়িয়ে দেব আমি, শুধু আবু লাহাব ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাব মিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার মাল ধ্বংস হয়ে যাবে, তার শক্তি ধ্বংস হয়ে যাবে, তার দুই হাত ধ্বংস হবে, তা মুহাম্মদের উপরে তুলেছিল। প্রিয় ভাই বোনেরা, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, আল্লাহর আয়াতের অস্বীকারী, এরাও অস্বীকারী, একটা আয়াতের অস্বীকারী, এরাও অস্বীকারী। সবটা স্বীকার করো, শুধু খাতেমুন নবীন মানো না, কাফের তোমরা, এক বর্ণের জন্য, এক শব্দের জন্য কাফের। কাফের বলতে বহুত দূরে টুরে বুঝবেন না, আমার ভিতরে কুফরি আছে কিনা, আমার পাশে কুফরি লুকিয়ে আছে কিনা বুঝতে হবে। নামাজের ভিতরে আছে, রোজাদারের ভিতরে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদের সামনে দিয়েছে কাদিয়ানীরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে, ঘোষণা দিচ্ছে, এরা কাফের, এরা ঈমান নাই, এরা রাসূলুল্লাহর খতমে নবুয়তের উপর বিশ্বাস করে না, এরা বলে আরো নবী আসবে, আরো নবী আসবে, আরো নবী আসবে। ওয়া খাতামান নবিয়্যিনকে তারা বলছে তিনি আরো অসংখ্য নবী সৃষ্টি করবেন, খাতেম মানে সিল মোহর। আপনি চিন্তা করতে পারেন বিভ্রান্তি কি। আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে। সুতরাং আজকের আলোচনার মূল জিনিস হলো কুফরি। এই কুফরির যে ভয়াবহতা, কুফরির যে বিভিন্ন রূপ, মুনাফিকের বেশে,
কিছু মানানোর বেশে, অথবা একটা শব্দ নিয়ে, একটা আয়াত নিয়ে। কোরআন শরীফের একটা আয়াত, একটা শব্দ, একটা বর্ণের উপরে যে ব্যক্তির অবিশ্বাস আছে, ভিন্ন অর্থ আছে, যা আল্লাহ তাআলা রসুলের, হাদিসের, সাহাবায়ে কেরামদের যে বর্ণনা, তার থেকে ভিন্ন কোনো ব্যাখ্যা কোরআন শরীফে দিচ্ছে, কোরআন শরীফ তাদেরকে গুমরাহ করবে। যালিকা হুয়াদ জালালুল বাঈদ, আল্লাহ বলছে এরা গুমরাহী নয়, গুমরাহীর বহু দূরে, বহু দূরে, বহু দূরে, যেখান থেকে আর ফিরে আসার সম্ভাবনা নাই। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম উনফিরু ফী সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে আল্লাহর পথে বেরিয়ে যাওয়ার জন্য বলা হয়, তখন তো এরা বের হতে পারে না। এরা বলে যে আমার এই সমস্যা, সাকালতুম ইলা আরদ, জমিনে আঁকড়ে ধরে, আমার কাজ আছে, আমার চাকরি আছে, ব্যবসা আছে। রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছো? তোমাদের ভিতরে কুফরে লুকিয়ে আছে কিভাবে? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, যে পৃথিবী তোমাদেরকে আল্লাহর দিন থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে, জেনে রাখো উহা তোমরা পরকালের জীবনে কিছুই পাবে না। যালিকা হুয়াদ দালালুল বাঈদ। সুতরাং আসেন, আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? অবিশ্বাসীদের কোনো আমল কবুল হবে না। ইমানের ভিতরে সমস্যা নিয়ে কোনো আমল কবুল হবে না। নবুয়তের 23 বছর, 13 বছর পর্যন্ত শুধু ইমানিয়াতের উপরে চলছে, নবুয়ত পয়গম্বরের যুদ্ধ। বাকি 10 বছর আমলের হুকুম, কারণ ইমান না আসা পর্যন্ত কোনো আমলের বিধানই নেই। ইমান হচ্ছে সব কিছুর চাইতে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইমানের সাথে ত্রুটিপূর্ণ আমল, সেগুলো আল্লাহর কাছে তওবার কারণে, আল্লাহর অনুগ্রহের কারণে ক্ষমা পাওয়ার কারণ আছে। কিন্তু ইমানের রোগ যার সমস্যা, ওই সমস্যার সমাধান যদি মওতের আগে না হয়ে থাকে, এই সমাধান আর কবরে হবে না, হাসরে হবে না। নেক আমল তো অনেক হয়েছে, কুফরিকে লুকিয়ে রেখে কাদিয়ানিরা বড় বড় মসজিদ করে, চ্যারিটি করে, কত কিছু করতেছ। এরকম কাদিয়ানি নয়, এরকম বহু বিভ্রান্ত জামাত মুসলমানের ভিতরে আছে, ইসলামের নামদারি আছে, জুব্বাদারি পাগড়িদারিদের কাছে আছে। তারা নিজেরাই জানে না যে তারা কত বড় কুফরির ভিতরে লুকিয়ে আছে। তারা লোকদেরকে সেদিকে ডাকছে। তাদের সমস্ত আমল ছাই যেরকম প্রচন্ড টর্নেডো নিয়ে যাবে উড়িয়ে, তাদের সমস্ত আমলকে আল্লাহ তাআলা বলেন এইভাবে তারা আমল শূন্য অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে। কিয়ামতের কঠিন পরীক্ষার সময় তাদের জন্য আর এক জাররা কোনো আমলের কোনো কিছুই নেই। গুমরাহির চিন্তা এবং ধারণা, কুফরি তাদেরকে গুমরাহি থেকে অল্প নয়, হাজার হাজার বছর দূরে নিয়ে গেছে। সেখান থেকে আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা আজকের একটা আয়াত থেকে আমাদের জীবনের ভিতরে কুফরির যে বিভিন্ন রূপ, আমি বলেছি মুসলিম নামদারি আমরা যারা, আমাদের নাম টাম দিয়ে কিছু হবে না। আপনি কি জানেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম ছিল আব্দুল্লাহ? নামের কি সমস্যা? আমল কিরকম? রসুলের পিছনে নামাজ পড়ে, রোজা রাখে, 6 রোজা রাখে, নামাজ পড়ে, তাহলিল করে, সবকিছু করে। এই সমস্ত লোকেরা কি ধরনের অপরাধী? আল্লাহ বলছে এদের জানাজা পড়া পর্যন্ত হারাম। আল্লাহ তাআলা আমাকে, আমাদের ভাইদেরকে আজকের কুফরি এবং আজকের নেফাক, আজকের অবিশ্বাসের ভয়াল আক্রমণ থেকে আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করো। আমাদেরকে ঈমানের সাথে মৃত্যুর আগে আগে বেশি করে নেক আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করো। যারা আজকের এই আয়োজন করলেন, সম্পৃক্ত হলেন, আলোচনা শুনলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের কর্মীরা হেরে যায় না, শহীদের সঙ্গীরা থেমে যায় না।